কয়েকটি কারণে আমি দেশে মৎস্য উৎপাদন এবং মৎস্য ব্যবসায়ীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানালাম। কারণ মৎস্য চাষ আমাদের পুষ্টিকর চাহিদা পূরণ করছে। মাছ চাষ, মাছ ধরা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়, এই পুরো প্রক্রিয়ায় বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতে মৎস্য খাতের অতুলনীয় ভূমিকা রাখছে। নদীমাতৃক বাংলাদেশে পুকুর, বিল, হাওর, বাওর এবং অন্যান্য জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে এবং এ কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সরকার সমগ্র বাংলাদেশে এরকম অনেক জলাশয় আছে, হাওর আছে, বিল আছে, পুকুর আছে যেগুলি পড়ে রয়েছে বিনা কারণে। আমরা সিদ্ধান্ত করেছি এগুলোকে সংস্কার করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমরা এগুলোতে মাছের পোনা ছাড়তে চাই এবং যেই পুকুরগুলো বা যেই হাওর বিলগুলো যেই এলাকায়, যে জলাশয়গুলো যে এলাকায় হবে সেই এলাকার তরুণ যারা আছেন তাদের মধ্যে সুন্দরভাবে আমরা এটা বন্টন করতে চাই যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাদের। এ ব্যাপারে এরই ভিতরে আমি মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের টুকুকে এর মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বোপরি চিংড়ি সহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রফতানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করছে। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রফতানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে এবং এর কৃতিত্ব আমি মনে করি এখানে যে সকল উদ্যোক্তা আছেন যারা আজকে পুরস্কৃত হয়েছেন, যে সকল ব্যবসায়ী আছেন, যে সকল মৎস্য কৃষক আছেন সহ এই খাতে যারা সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ এটার এই ক্রেডিটের দাবিদার। প্রত্যেককে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।